প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশুনো করছো এবং তোমাদের যাদের সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে কম্পালসারি পেপারটি ছিল EICC 2, অর্থাৎ ইনভায়রনমেন্টাল স্টাডিজ, অর্থাৎ পরিবেশবিদ্যার ওপর থেকে তোমাদের সাবলি রয়েছে তোমাদের সেকেন্ড সেমিস্টারে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তোমাদের সাবলি এক্সামের জন্য তোমাদের বিগত 4 বছরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তোমাদের বিগত 2021, 2022, 2023 এবং 2019 সালের সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করব। তাই তোমাদের জন্য আজকের এই ভিডিওটি একটু বড় হতে চলেছে এবং তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং এখানে আলোচিত প্রতিটি প্রশ্ন তোমাদের জন্য কিন্তু এবছর সাবলি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুর কাছে শেয়ার করে দিও। এই প্রশ্নপত্রগুলি যদি তোমরা করে যাও, আশা করছি এখান থেকে বহু প্রশ্নই তোমরা তোমাদের সাবলি এক্সামে পেয়ে যাবে এবং তোমরা উপকৃত হবে। চলো তোমরা প্রশ্নপত্রগুলি দেখে নাও। তোমাদের বিগত বছরগুলিতে তোমাদের পরিবেশবিদ্যা, তোমাদের যে কম্পালসারি পেপারটি ছিল সেই পেপারের উপর থেকে কী কী প্রশ্নপত্র হয়েছিল তোমরা সঠিক উত্তরটি দেখে নাও। দেখো তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলি দেখে নাও। তোমাদের 2022 সালে যে প্রশ্নপত্রগুলি হয়েছিল তার সম্পূর্ণ সমাধান তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন ছিল তোমাদের 2022 সালের, ভারতবর্ষের জীববৈচিত্র্য হটস্পটসের সংখ্যা কত? উত্তরটি হবে 4টি। এবং 2 দাগের প্রশ্ন ছিল, ওজোন স্তর ক্ষয়কারী পদার্থগুলির ব্যবহার নিয়ন্ত্রণে যে চুক্তি করা হয়েছিল তা হলো মন্ট্রিয়ল প্রোটোকল। তোমাদের কিন্তু এমসিকিউ টাইপের তোমাদের প্রশ্নপত্রগুলি হয়ে থাকে। তোমাদের এখানে অনেকগুলি অপশান থাকে, সঠিক উত্তরটি তোমাদের নির্বাচন করতে হয়। তোমাদের ওএমআরসিটা তোমাদের পরীক্ষাটি হয়ে থাকে। এবং 3 নম্বর প্রশ্ন দেখো, চিপকো আন্দোলন ঘটেছিল, উত্তরটি হবে তেহরি গাড়োয়াল অঞ্চলে। তেহরি গাড়োয়াল অঞ্চলে। এখানে তোমাদের প্রশ্নপত্রের সঠিক উত্তরটি তুলে দেওয়া হয়েছে, তোমাদের প্রশ্নপত্রে অপশানগুলি দেওয়া হয়নি, তোমরা সঠিক উত্তরটি দেখে নাও। এবং 4 নম্বর প্রশ্নটি ছিল, কিয়োটো প্রোটোকলের প্রধান বিষয়বস্তু হলো ড্যাশ সম্পর্কিত নীতি নির্ধারণ। উত্তরটি হবে গ্রিন হাউস গ্যাসের নির্গমন হ্রাস। এবং 5 নম্বর প্রশ্ন ছিল, নিম্নোক্ত কোন যন্ত্রটি বজ্র জল শোধনে ব্যবহৃত হয়? উত্তরটি হবে ট্রিকলিং ফিল্টার। এবং 6 নম্বর প্রশ্ন ছিল, নিম্নলিখিত কোন প্রকারের উদ্ভিদ মরু অঞ্চলে পাওয়া যায়? উত্তরটি হবে জেরোফাইট। এবং 7 নম্বর প্রশ্ন ছিল, নিম্নলিখিত কোনটি একটি রামসার ক্ষেত্র? উত্তরটি হবে পূর্ব কলকাতার জলাভূমি। এবং 8 নম্বর প্রশ্ন ছিল, ডিপ ইকোলজি একটি দার্শনিক বিশ্বাস যা মনে করে। উত্তরটি হবে সকল উদ্দীপক প্রাণী ও মানুষের বেঁচে থাকার অধিকার পরিবেশের সমান। এবং 9 নম্বর প্রশ্ন ছিল, নিম্নোক্ত কোনটি সৌরাপেক্ষা পরিবেশ বান্ধব পরিবহন মাধ্যম? উত্তরটি হবে সাইকেল। এবং 10 নম্বর ছিল, নিম্নলিখিত কোন জীবাণুটি খাদ্যে বিষক্রিয়া ঘটায়? উত্তরটি হবে কোলি। এবং 11 নম্বর প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দেন যে ব্যক্তি? উত্তরটি হবে মেধা পাটেকর। এবং 12 নম্বর প্রশ্ন, অম্লবৃষ্টির প্রভাবে নিম্নোক্ত কোন ঘটনাটি পরিলক্ষিত হয়? উত্তরটি হবে মৃত্তিকার উর্বরতা হ্রাস ও স্থাপত্যের প্রভূত ক্ষতিসাধন। এবং 13 নম্বর প্রশ্ন, ভূগর্ভস্থ জলদূষক হিসেবে অতি পরিচিত যেটি? উত্তরটি হবে আর্সেনিক। এবং 14 নম্বর প্রশ্ন, ফ্লাই অ্যাশ এর উৎস হলো? উত্তরটি হবে তাপবিদ্যুৎ কেন্দ্র। এবং 15 নম্বর প্রশ্ন, কোনটি এক্সিডের সংরক্ষণ হিসেবে পরিগণিত হবে? উত্তরটি হবে সংরক্ষিত বনভূমি। এবং 16 নম্বর প্রশ্ন, মামপস একটি ড্যাশ রোগ? উত্তরটি হবে মামপস হলো ভাইরাস ঘটিত রোগ। এবং 17 নম্বর প্রশ্ন, কোন জাতীয় উদ্যানে সিংহ সংরক্ষণ করা হয়? উত্তরটি হবে গির উদ্যানে। এবং 18 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক বৃক্ষ হিসেবে কাজ করে কোনটি? উত্তরটি হবে পূর্ব কলকাতার জলাভূমি। এবং 19 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ভুল তথ্য কোনটি? উত্তরটি হবে দি ফ্যাক্টরিজ অ্যাক্ট 1945। এবং 20 নম্বর প্রশ্ন, পরমাণু বোমা তৈরি করতে যে প্রক্রিয়াটি ব্যবহৃত হয় সেটি হবে নিউক্লিয় বিভাজন। এবং 11 নম্বর প্রশ্ন, ভারত স্টেজ 6 বিষয়টি নিম্নলিখিত যেটির সঙ্গে সম্পর্কিত? উত্তরটি হবে যানবাহন থেকে বায়ু দূষক হ্রাস বা নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়মাবলী। এবং 22 দাগের প্রশ্ন, সমুদ্রের জলদূষণের অন্যতম প্রধান কারণ কোনটি? উত্তরটি হবে তৈল পদার্থের আচ্ছাদন। এবং 23 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন শক্তি অপ্রচলিত শক্তি নয়? উত্তরটি হবে পেট্রোলিয়াম। এবং 24 নম্বর দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গে আরাবাড়ি মডেল বিখ্যাত যে জন্য? উত্তরটি হবে যৌথ বন্য ব্যবস্থাপনা হবে এখানে। এবং 25 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোনটি জনসংখ্যা বৃদ্ধির কারণ হিসাবে চিহ্নিত করা হয়? উত্তরটি হবে উত্তম চিকিৎসা ব্যবস্থা ও প্রজনন বিজ্ঞানের অগ্রগতি। এই ছিল তোমাদের 2022 সালের তোমাদের ইনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যার যে প্রশ্নপত্রগুলি হয়েছিল 2022 সালে। সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম।
তোমাদের পরীক্ষার খাতে কিন্তু 25টি প্রশ্ন আসে, প্রতিটি প্রশ্নের মার্ক 2 করে থাকে, অর্থাৎ তোমাদের লিখিত পরীক্ষা 50 নম্বরের হয়ে থাকে। তোমাদের এক্ষেত্রে তোমাদের প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে তোমাদের অপশান থাকে, তোমাদের সঠিক উত্তরটি তোমাদের নির্বাচন করতে হয়। এরপর দেখে নাও তোমাদের 2023 সালে যে প্রশ্নপত্রগুলি হয়েছিল, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নপত্রগুলি দেখে গেলে অবশ্যই তোমরা এখান থেকে বহু প্রশ্নই তোমাদের পরিবেশবিদ্যা সাবজেক্টটিতে তোমাদের সাবলি পরীক্ষায় কমন পেয়ে যাবে এবং তোমরা উপকৃত হবে। দেখো, প্রথম প্রশ্ন ছিল জৈব নিবৃত্তি বায়োরেমিডিয়েশন পদ্ধতি হলো অণুজীব দ্বারা দূষিত পদার্থের শোষণ করে। এবং 2 নম্বর হচ্ছে কোনো একটি গাড়ি বায়ু দূষণ ঘটালে কোন আইনের দ্বারা তা বিরুদ্ধে পদক্ষেপ করা যায়, তার বিরুদ্ধে পদক্ষেপ করা যায়। উত্তরটা হবে বায়ু দূষণ আইন 1981। এবং 3 নম্বর প্রশ্ন ভারত একটি মেগা ডাইভার্সিটি দেশ। এবং 4 নম্বর প্রশ্ন সাস্টেনেবল ডেভেলপমেন্ট শব্দ বন্ধটি প্রথম ব্যবহার করেন কে? উত্তরটা হবে ব্রুন্টল্যান্ড কমিশন। এবং 5 নম্বর প্রশ্ন জলবায়ু পরিবর্তন সংক্রান্ত পরিবেশ চুক্তি স্বাক্ষরিত হয় 2015 সালে। এবং 6 নম্বর প্রশ্ন ভারতের সংবিধান অনুসারে নিম্নলিখিত কোন ধারায় পরিবেশ রক্ষার কথা বলা হয়েছে? উত্তরটি হবে 48 এবং 7 নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন বিষয়টি পরিবেশবিদ্যার সাথে জড়িত নয়? উত্তরটি হবে ক্রিয়া। এবং 8 নম্বর প্রশ্ন রাসায়নিক অক্সিজেন চাহিদার দ্বারা আসল পরিমাপ করা হয়। উত্তরটি হবে জল বর্তমান অক্সিজেন জারণশীল বজ্রের পরিমাণ। এবং 9 নম্বর প্রশ্ন জনসংখ্যার বৃদ্ধির হার ও ক্রম পরিবর্তনকে বলে ডেমোগ্রাফি। এবং 10 নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি ভূমিকম্প বিপর্যয়ের ক্ষয়ক্ষতি হ্রাস করতে সক্ষম? উত্তরটি হবে বিপর্যয় প্রস্তুতি। এবং 11 নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন সম্পর্কটি সঠিক? উত্তরটি হবে জল সংরক্ষণ রাজেন্দ্র সিং। এরপর দেখো 12 নম্বর প্রশ্ন রাচেল কার্সনের ব্যক্তিত্বের কারণ। উত্তরটি হবে সাইলেন্ট স্প্রিং নামক একটি বই। এবং 13 নম্বর প্রশ্ন যে সকল প্রদূষকগুলি উৎস থেকে সরাসরি উৎপন্ন না হয়ে পরিবেশের অন্যান্য প্রদূষকের বিক্রিয়ায় উৎপন্ন হয় তাকে বলে গৌণ প্রদূষক। এবং 14 নম্বর প্রশ্ন রিও সম্মেলন স্বাক্ষরিত হয় 1992 সালে। এবং 15 নম্বর প্রশ্ন নিম্নলিখিত যেখানে কিছুদিন আগে চিতার পুনঃপ্রবেশ করানো হয়েছে? উত্তরটি হবে কোনো জাতীয় উদ্যানে। এবং 16 নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী? উত্তরটি হবে ক্লোরোফ্লোরোকার্বন। এবং 17 নম্বর প্রশ্ন কলয়েড যেভাবে থাকে? উত্তরটি হবে জলের তলায় থেতানো অবস্থায়। এবং 18 নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন সম্পর্কটি সঠিক? উত্তরটি হবে IUCN রেড ডাটা বুক। এবং 19 দাগের প্রশ্ন এখন ভারতবর্ষে পরিবেশ সংক্রান্ত ব্যাপারে সর্বোচ্চ সংস্থাটি হলো? উত্তরটি হবে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক। 20 নম্বর প্রশ্ন পৃথিবীর সকল ভূত্বক যদি কংক্রিট দিয়ে মুড়ে দেওয়া হয় এবং তার উপর মাটি দিয়ে চাষাবাদ করা হয় তবে কি হবে না? উত্তরটি হবে কম পরিমাণে তাপ উৎপন্ন হবে। এবং 21 নম্বর প্রশ্ন গ্রিন হাউস গ্যাসের স্তর কি ঘটতে দেয় না? উত্তরটি হবে পৃথিবী পৃষ্ঠের বিকৃত তাপ ভূবায়ুমণ্ডলের বাইরে যেতে দেয় না। এবং 22 দাগের প্রশ্ন নিম্নলিখিত কিসের মাংস ভারতবর্ষে বিক্রি করা বা খাওয়া আইনত নিষিদ্ধ? উত্তরটি হবে সামুদ্রিক কাছিম। এবং দেখো 23 নম্বর প্রশ্ন ছিল ক্ষয়কারী বিক্রিয়াশীল। এখানে প্রশ্নের লেখাটি বোধহয় ভুল হয়েছে, এখানে হবে ক্ষয়কারী। এখানে প্রশ্নের লেখাটি ভুল আছে, এখানে হবে ক্ষয়কারী বিক্রিয়াশীল। এবং অগ্নিসংযোগের সম্ভাবনাময় বজ্র পদার্থকে বলে বিপজ্জনক বজ্র। এবং 24 নম্বর প্রশ্ন ছিল ট্রপোস্ফিয়ারের বায়ুমণ্ডলের তাপমাত্রা কী ধরনের পরিবর্তন হয়? উত্তরটি হবে উচ্চতার সাথে তাপমাত্রা কমবে। এবং 25 দাগের প্রশ্ন ভূমিধস কমানোর একটি পদ্ধতি হলো পাহাড়ের ঢালের সঠিক পরিকল্পনা গ্রহণ করা। এবং এরপর দেখে নাও তোমাদের 2021 সালে তোমাদের ENVS অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ তোমাদের পরিবেশবিদ্যার ওপর থেকে যে প্রশ্নপত্রগুলি হয়েছিল 2021 সালে তার সম্পূর্ণ সমাধানটি দেখে নাও। প্রথম প্রশ্ন ছিল ভূগর্ভস্থ জলস্তর হ্রাস পাওয়ার একটি কারণ লেখো। উত্তরটি হবে বাঁধানো চাতাল বৃদ্ধির ফলে মাটির নিচে কম জল যাওয়া। দ্বিতীয় প্রশ্ন ছিল ভারতের সবুজ বিপ্লবের প্রণেতা কে ছিলেন? উত্তরটি হবে MS স্বামীনাথন। এবং 3 নম্বর প্রশ্ন ছিল নিম্নলিখিত কোন প্রকার জমি শিল্প কারখানা স্থাপনের পক্ষে পরিবেশগত দিক থেকে আদর্শ? উত্তরটি হবে পতিত জমি। এবং 9 নম্বর প্রশ্ন ছিল নিম্নলিখিত কোন সম্পর্কটি সঠিক? উত্তরটি হবে রামসার সম্মেলন 1992। এবং 5 নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন সম্পর্কটি সঠিক? উত্তরটি হবে জোহার মৃত্তিকা সংরক্ষণ। এবং 6 নম্বর প্রশ্ন নিম্নলিখিত যে রোগটি পারদের বিক্রিয়া হয়? উত্তরটি হবে মিনামাটা। এবং 7 নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি নীরব অঞ্চল? উত্তরটি হবে শিক্ষাঙ্কন অধ্যুষিত অঞ্চল। এবং 8 নম্বর প্রশ্ন এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট চালু হয় যে বছরে? উত্তরটি হবে 1986 সালে। এবং 9 নম্বর প্রশ্ন প্রবাহমান জলের বাস্তুতন্ত্রকে বলা হয় লোটিক। 10 নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন সম্পর্কটি সঠিক?
উত্তরটি হবে জিপিপি সমান এনপিপি। এবং 11 নম্বর প্রশ্ন, ভারতে কটি জীব ভৌগোলিক অঞ্চল রয়েছে? উত্তরটি হবে 10টি। এবং 12 নম্বর প্রশ্ন, সুন্দরবন একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। 13 নম্বর প্রশ্ন, ভারতে মোট জীববৈচিত্র্য হটস্পটের সংখ্যা 4টি। 14 নম্বর প্রশ্ন ছিল নিম্নলিখিত কোনটি একটি বিপন্ন প্রজাতি? উত্তরটি হবে রয়্যাল বেঙ্গল টাইগার। এবং 15 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে এশীয় সিংহ দেখা মেলে? উত্তরটি হবে গুজরাট। 16 নম্বর প্রশ্ন, অম্লবৃষ্টির জন্য দায়ী মূল গ্যাসটি? উত্তরটি হবে সালফার ডাই অক্সাইড। এবং 17 নম্বর প্রশ্ন, সঠিক সম্পর্কটি নিরূপণ করো। উত্তরটি হবে ভাসমান ধূলিকণা বিশ্ব উষ্ণায়ন। এবং 18 নম্বর প্রশ্ন ছিল শব্দ দূষণের ক্ষেত্রে ডেসিবেল সূচক কী পরিমাপ করে? উত্তরটি হবে শব্দের তীব্রতা। এবং 19 দাগের প্রশ্ন ছিল কঠিন বর্জ্য ব্যবস্থাপনার মূল 3টি আর কী কী? উত্তরটি হবে রিউজ রিসাইকেল। এবং 20 নম্বর প্রশ্ন, বিওডি কিসের পরিমাপক? উত্তরটি হবে জলদূষণ। এবং 21 নম্বর প্রশ্ন ছিল নিম্নলিখিত কোন বায়ুদূষণজনিত রোগ? উত্তরটি হবে সিলিকোসিস। এবং 22 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন কোন ধারায় পরিবেশ রক্ষার কথা বলা হয়েছে? উত্তরটি হবে 48A এবং 51A জি নম্বর ধারায়। এবং 23 নম্বর প্রশ্ন ছিল কী কারণে একটি দেশের মানুষের সম্ভাব্য আয়ুকাল বৃদ্ধি পায়? উত্তরটি হবে রোগজনিত ও শিশু মৃত্যু হ্রাস হলে। এবং 24 দাগের প্রশ্ন, চেরনোবিল বিপর্যয় একটি দূষণজনিত ঘটনা। এবং 25 নম্বর প্রশ্ন ছিল ভূমিকম্প পরিমাপক একক কী? উত্তরটি হবে রিক্টার স্কেল ভূমিকম্প পরিমাপক একক। এরপর দেখে নাও তোমাদের 2019 সালের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধানটি দেখে নাও। তোমরা কিন্তু পরীক্ষায় যাওয়ার আগে এই প্রশ্নপত্রগুলি অবশ্যই ভালোভাবে দেখে যেও। অবশ্যই এখান থেকে বহু প্রশ্ন তোমরা তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। দেখো 2019 সালের যে প্রশ্নপত্রগুলি হয়েছিল তার সম্পূর্ণ সমাধান দেখে নাও। প্রথম প্রশ্ন, রাচেল কার্সন রচিত সাইলেন্ট স্প্রিং বইটির মূল বিষয়বস্তু কী? উত্তরটি হবে পক্ষীকুলের ওপর কীটনাশকের অতি ব্যবহারের কুপ্রভাব। এবং 2 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সুস্থায়ী উন্নয়নের মূল উপপাদ্য? উত্তরটি হবে প্রজন্ম থেকে প্রজন্মে সম্পদের সমবন্টন। এবং 3 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের ওয়াটারম্যান কাকে বলা হয়? উত্তরটি হবে রাজেন্দ্র সিং। এবং 4 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের পরিবেশবিদ্যায় একটি আবশ্যিক বিষয় হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে কার অবদান অনস্বীকার্য? উত্তরটি হবে এমসি মেহতা। 5 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সবসময় একমুখী হয়। এবং 6 নম্বর প্রশ্ন, খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালকের মধ্যে সম্পর্ক কী? উত্তরটি হবে একাধিক খাদ্য শৃঙ্খল নিজেদের মধ্যে আন্তঃসম্পর্কিত হয়ে একটি খাদ্য জালক সৃষ্টি করে। এবং 7 নম্বর প্রশ্ন ছিল বিশ্বের কোন শহর 2018 সালে একটি জলবিহীন শহরের তমকা পেয়েছে? উত্তরটি হবে কেপটাউন। এবং 8 নম্বর প্রশ্ন ছিল ভারতবর্ষের একটি বিপন্ন এন্ডেঞ্জার্ড প্রাণী হলো এশিয়ার সিংহ। এবং 9 নম্বর প্রশ্ন, ভূ সম্পদের বিপন্নতা নিম্নলিখিত কোনটিতে সরাসরি প্রভাবিত করতে পারে? উত্তরটি হবে খাদ্য সুরক্ষা। এবং 10 নম্বর প্রশ্ন, যে প্রকার জীব কোনো বাস্তুতন্ত্রের স্থায়িত্ব বজায় রাখে বা যার অনুপস্থিতিতে বাস্তুতন্ত্রের ভারসাম্য সম্পূর্ণ নষ্ট করে দেয় তাকে বলে কিস্টোন প্রজাতি। এবং 11 নম্বর প্রশ্ন ছিল দেখো, উদ্ভিদ উদ্যান কী প্রকার সংরক্ষণ পদ্ধতির উদাহরণ? উত্তরটি হবে এক্সরে সংরক্ষণ। 12 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভূমি দূষণের একটি প্রত্যক্ষ ফলাফল? উত্তরটি হবে ভৌম জলদূষণ। এবং 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্যাসীয় পদার্থের জন্য অম্লবৃষ্টি হয়? উত্তরটি হবে সালফার ডাই অক্সাইড। এবং 14 নম্বর প্রশ্ন, ডেসিবেল মাপকটি কিসের সঙ্গে সম্পর্কিত? উত্তরটি হবে শব্দ দূষণ। এবং 15 নম্বর প্রশ্ন ছিল নিম্নলিখিত কোন রোগটি জলদূষণের একটি ফলাফল? উত্তরটি আর্সিনোকোসিস। এবং 16 নম্বর প্রশ্ন, ভারতের কৃষ্ণসার মৃগ সংরক্ষণের ক্ষেত্রে কাদের অবদান অনস্বীকার্য? উত্তরটি হবে বিষ্ণোই জনগোষ্ঠী। এবং 17 নম্বর প্রশ্ন, মেধা পাটেকর কোন পরিবেশ আন্দোলনের নেতৃত্ব দেন? উত্তরটি হবে নর্মদা বাঁচাও আন্দোলন। এবং 18 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন পদ্ধতিটি ভূমিকম্প বিপর্যয় মোকাবিলায় এখনও পর্যন্ত খুব কার্যকরী নয়? উত্তরটি হবে ভবিষ্যৎবাণী ও সতর্কবার্তা। এবং 19 দাগের প্রশ্ন ছিল হ্যাবিটাট সম্পর্কিত জ্ঞানকে বলা হয় ইকোলজি। 20 নম্বর প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনা যেটির নির্গমনের জন্য হয়েছিল সেটি হবে মিথাইল আইসোসায়ানেট গ্যাস। এবং 21 দাগের প্রশ্ন ছিল ইকোসিস্টেম বৈচিত্র্য হচ্ছে আলফা বৈচিত্র্য অর্থাৎ এ বৈচিত্র্য। এবং 22 দাগের প্রশ্ন, যেটির ফলে ব্লু বেবি সিনড্রোম হয়? উত্তরটি হবে অতিরিক্ত নাইট্রেটের জন্য। এবং 23 দাগের প্রশ্ন ছিল নিম্নলিখিত যেটি বায়োডিগ্রেডেবল উত্তরটি হবে কাগজ। এবং 24 দাগের প্রশ্ন, আজেন্ডা 21 ভাবনা যে আন্তর্জাতিক সম্মেলন থেকে উঠে এসেছিল সেটি হলো রিও ডি জেনেরিও। এবং 25 দাগের প্রশ্ন, মানুষের জনসংখ্যা সম্পর্কিত বিদ্যাকে বলা হয় ডেমোগ্রাফি। এই ছিল তোমাদের বিগত
এই ছিল তোমাদের বিগত সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ারে 4 বছরের এসিকিউ প্রশ্নপত্রের সমাধান তোমাদের পরিবেশবিদ্যা অর্থাৎ তোমাদের যে কম্পালসারি পেপারটি ছিল EAECC 2 পেপারের ওপর থেকে সম্পূর্ণ বিগত বছরের প্রশ্নপত্রগুলি নিয়ে আলোচনা করা হলো। এই প্রশ্নপত্রগুলি যদি তোমরা পরীক্ষার জন্য ভালোভাবে প্র্যাকটিস করে যাও, আশা করছি এখান থেকে বহু প্রশ্নই তোমরা তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে এবং তোমরা উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিওটিতে।